দি থাইরয়েড সেন্টার। আসসালামু আলাইকুম। তো আমাদের পাশেই দুটো বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা আসলে এত লোকজন দেখে একটু অ্যাফ্রেড। একজনের নাম হলো আদিবা, আরেকজন আফিফা। এরা যমজ। তো যমজ বাচ্চা দুটোর আমরা দুটোর বাচ্চারই গলা ফোলা, তাদের হিস্ট্রি নিয়েছি। মা বলেন তো কি অসুবিধা বাচ্চাদের? বাচ্চার সমস্যা গলায় মানে ফোলা দেখা গেছে, 1 মাস হয়েছে। তারপরে মানে দেখার লগে লাগে মুকুতে ওষুধ আছে না, বলছিল একজনের যে ডাক্তার দেখাইলে খাওয়াই দেখো যাইবে। তারপর নিয়ে গেছিলাম, যাওয়ার পরে আনছি দেখাইয়া, 1 মাস খাওয়াইছি, দেখি কোনো পরিবর্তনই হয় না। তারপর আমার একটা মামাতো বোন আছে, ওর মানে ঢোরের বুগালে এই সমস্যা। ওর মামানি বললো কি তুই ওষুধ তার খাওয়াইস না, ঢাকা নিয়ে যাওয়াবো। যে হাসপাতালে গেছিলাম, মানে এটার এই কথা বললো, মানে এদিকে আসতে বলছে। আচ্ছা, ওদের হাঁটা চলা, কথাবার্তা বলা, খাওয়া দাওয়া সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু তাদের দুইজনেরই থাইরয়েডের সাইজ অনেক বড়, এবং সেই থাইরয়েড আমরা আল্ট্রাসাউন্ড করেছি, আল্ট্রাসোনোগ্রাম করেছি। আপনারা এখানে ছবি দেখতে পাবেন। এখানে আপনারা কার্সার, হ্যাঁ, এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই দুটো লোবেই কিন্তু বড় এবং নন হোমোজেনাস। হ্যাঁ, তো সম্ভবত দুটো বাচ্চারই থাইরয়েডের সমস্যা আছে, এবং তাদের দাদা দাদি, নানা নানি, কারো কি আত্মীয় স্বজনের থাইরয়েডের সমস্যা আছে? না। যাই হোক, তাদের জানা নাই যে থাইরয়েড সমস্যা আছে কি না, তবে বাচ্চা দুটোর আছে। এটা আইডিজি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমরা এই জন্য ফার্দার চেক আপে যাচ্ছি। এবং আপনারা জানেন আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার বাংলাদেশে কমন। আয়োডিন হলো র মেটেরিয়ালস থাইরয়েড হরমোন উৎপন্নের জন্য। তো কোনো কারণে যদি আয়োডিনের অভাব হয়, সেই ক্ষেত্রে টিএসএস এর মাত্রা বেড়ে যাবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে বারবার স্টিমুলেট করবে এবং থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে। এই দুটো বাচ্চারই কিন্তু এই দুটো হলো ডিফিউজ গয়টার। তো আমরা যাতে তাদের এই গলায় ডিফিউজ গয়টার হতে না পারে, তার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মানবতার কল্যাণে সবার পাশে, সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার, ইনশাআল্লাহ।